এই একটা কর্নারি আটকে দিলাম, ওটাকে দিলাম লেফট, আর এখানে পাশে আরেকটা রাখলাম রাইট। রাইট করোনারি আর্টারি এদিকে চলে আসুক, দুইটা দাগ দেই বোঝার সুবিধার্থে। এটা এই পর্যন্ত রাখলাম। আর এটা লেফট করোনারি আর্টারির এন্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ যেটা বলে সেটা। লেফট করোনারি আর্টারির মেইন যে ট্রাঙ্ক সেটা হচ্ছে এই কিছু দূর যাওয়ার পরে এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়, এটার নাম হলো লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আমি সংক্ষেপে লিখলাম লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর এটাকে দিলাম লেফট করোনারি আর্টারি। আর এই যে অংশটা কন্টিনিউশন অফ লেফট করোনারি আর্টারি, এটাকে বলা হয় লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর এই যেটা, এটার নাম হলো রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি যেটা আমি আঁকাইনি সেটা হচ্ছে এখান থেকে একটা অংশ এদিকে চলে যায়, আর এই অংশটা এদিকে কন্টিনিউশন হয়। এগুলো তেমন নাম নাই, এইটার একটা নাম আছে, এটার নাম হলো মার্জিনাল ব্রাঞ্চ। মার্জিনাল ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি গেল। এখন আসি এই যে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি এইটা। আর এই যে রাইট করোনারি আর্টারি একটা পোস্টেরিয়রলি একটা ব্রাঞ্চ দিল, এটা কোনো নাম নেই আসলে। এই দুই ব্রাঞ্চের কোনো একটা ব্রাঞ্চ হয় লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আরিফুল ইসলাম শ্রাবণ, তোমার অডিওটা অফ রাখো ভাই। আচ্ছা, লেফট করোনারি আর্টারি অথবা লেফট করোনারি আর্টারির যে পোস্টেরিয়র ব্রাঞ্চ অর্থাৎ লেফট সার্কামফ্লেক্স আর্টারি এটা, অথবা রাইট করোনারি আর্টারির পোস্টেরিয়র যে ব্রাঞ্চ এটা, দুইটার যে কোনো একটা হার্টের পোস্টেরিয়র যে গ্রুপ, সেই পোস্টেরিয়র গ্রুপে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হিসাবে নিচের দিকে নেমে যায়। এটা পোস্টেরিয়র হ্যাঁ পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি দিলাম। এটা কি বললাম, এইটার নাম হচ্ছে posterior descending artery. These posterior descending artery place located in posterior wall of the heart, and these posterior descending artery may be the continuation of left circumflex artery, or it may be the continuation of of the posterior branch of right coronary artery. আমাদের এই জায়গাটা একটু প্যাচ লাগে আসলে, আমি বারবার বলি আর একটু আরেকবার বলি যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটাকে আমরা চিনি সেইটার অরিজিনটা কি। সেটার অরিজিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় মনে হয় 90, আচ্ছা পার্সেন্টেজ বললে ভুল হয়ে যাবে, আমার জানা নেই। এটা দুইটা ঘটনা ঘটতে পারে। পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ইট মে বি দ্য কন্টিনিউশন অফ লেফট সার্কামফ্লেক্স আর্টারি, or may be the continuation of the branch of right coronary artery. এর কোনো নাম নাই। যাই হোক, আমরা এখন আসি যে এই যেটা আঁকালাম আমি এতক্ষণ ধরে, এইটাই হচ্ছে আমার করোনারি আর্টারির মূল একটা স্কিমেটিক ডায়াগ্রাম, অ্যাবসলিউট ডায়াগ্রাম না এটা। এখন আসি যে লেফট করোনারি আর্টারিটা যে দুইটা ব্রাঞ্চ হলো, এক নাম্বার হলো লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং। এই ব্রাঞ্চটা কোথায় সাপ্লাই দেয়? এই ব্রাঞ্চটা সাপ্লাই দেয় হার্টের এন্টেরিয়র ওয়ালে। আমাদের এটা জানতে হবে, হার্টের এন্টেরিয়র ওয়ালে এটা সাপ্লাই দেয়। রংটা চেঞ্জ করে নিই। আর এই যে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এইটা কোথায় সাপ্লাই দেয়? এইটা সাপ্লাই দেয় ল্যাটারাল ওয়ালে, হার্টের যে ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল বলতে লেফট ল্যাটারাল ওয়ালে। ওই পর্যন্ত থাকুক। রাইট করোনারি আর্টারির যে মার্জিনাল ব্রাঞ্চ অর্থাৎ এই যে কন্টিনিউয়াস ব্রাঞ্চ যেটা, এ সাপ্লাই দেয় রাইট রাইট ওয়াল, অথবা সরি রাইট ভেন্ট্রিকুলকে দিই, রাইট
ভেন্ট্রিকল। ঠিক আছে, এটা আমি আবার বলি যে মার্জিনাল ব্রাঞ্চ অর কন্টিনিউশন অফ দ্য রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট ভেন্ট্রিকল। এখন এই যে পোস্টেরিয়র দিকে যে ব্রাঞ্চটা চলে গেছে রাইট করোনারি আর্টারি, এইটা অথবা এইটা, যেই এই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি গঠন করুক না কেন, এই যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা কাকে সাপ্লাই দেয়? পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সাপ্লাই posterior wall of the heart, posterior wall of heart. তাহলে ওয়াল মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। দেখো, লেফট করোনারি আর্টারির যে anterior continuation, left anterior descending give blood supply to the anterior wall of the heart, and left circumflex artery এইখানটায় এই 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 পোর্শনটা গিভ সাপ্লাই টু দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য হার্ট। তাহলে হার্টের এন্টেরিয়র ওয়াল গেল, ল্যাটারাল ওয়াল চলে গেল। রাইট করোনারি আর্টারির যে মার্জিনাল ব্রাঞ্চ, সেটাও মূলত রাইট ভেন্ট্রিকল বলতে বোঝায় যে হার্টের এন্টেরিয়র পোর্শন, মানে রাইট সাইডে হার্টের যে এন্টেরিয়র পোর্শন এবং রাইট ওয়াল, রাইট ল্যাটারাল ওয়াল, রাইট ল্যাটারাল ওয়াল অ্যান্ড anterior wall of the right side, যেটা হলে formed by right ventricle. এই রাইট ভেন্ট্রিকল সাপ্লাই দেয় এই মার্জিনাল ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। আর এই রাইট করোনারি আর্টারি থেকে যে ব্রাঞ্চটা চলে গেল, সে যদি পোস্টো ডিসেন্ডিং আর্টারি গঠন করে অথবা লেফট সার্কামফ্লেক্স আর্টারি যদি পোস্টো ডিসেন্ডিং আর্টারি গঠন করে, যেই গঠন করুক না কেন, এই পোস্টো ডিসেন্ডিং আর্টারিটা আসলে সাপ্লাই দেয় পোস্টেরিয়র ওয়ালে। তাহলে আমার হার্টের এন্টেরিয়র ওয়াল গেল, এই একটা এন্টেরিয়র ওয়াল, এখানেও কিছুটা এন্টেরিয়র ওয়াল আছে। হার্টের লেফট ল্যাটারাল ওয়াল চলে গেল, হার্টের এই জায়গায় কিন্তু হার্টের রাইট ল্যাটারাল ওয়াল আছে, আর হার্টের পোস্টেরিয়র ওয়ালটা সাপ্লাই দিয়ে দিল। তাহলে হার্টের সবগুলো ওয়ালে কোথা থেকে সাপ্লাইটা আসে সেটা আমরা জানি। এবার আমাদের জানার দ্বিতীয় ধাপে প্রবেশ করব, সেটা হলো কোথায় ব্লক হলে কি ঘটনা ঘটে। তাহলে আমরা এখন একটু ব্লক নিয়ে কথা বলবো। এই রংটা নিয়ে ব্লক। মনে করো যে লেফট এই যে এই অংশটা, এটা কিন্তু মেইন ট্রাঙ্ক, এটাকে বলা হয় ট্রাঙ্ক অফ লেফট করোনারি আর্টারি। যদি এই ট্রাঙ্ক বরাবর এইখানে কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে তার কোন কোন ওয়ালে যাবে আমরা একটু দেখি। আমরা এখানে লিখি যে লেফট করোনারি আর্টারিতে মেইন ট্রাঙ্কে যদি কারোর অবস্ট্রাকশন হয়, থ্রম্বোসিস হয় বা কিছু হয়, তাহলে কোন কোন ওয়ালে যাবে। দেখো, প্রথমে হলো তার এন্টেরিয়র ওয়াল তো গেল, তাহলে আমি লিখলাম এখানে এন্টেরিয়র ওয়াল। তারপরে পোস্টেরিয়র দিকে যেটা আছে এই লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এটাও তো ব্লক হয়ে যাবে যদি এখানে ব্লক হয়, অর্থাৎ ল্যাটারাল ওয়াল চলে গেল। এন্টেরিয়র ওয়াল গেল, আমি সংক্ষেপে লিখছি ল্যাটারাল ওয়াল চলে গেল। তাহলে লেফট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্ক যদি অবস্ট্রাকশন হয়, তাহলে মূলত এন্টেরিয়র সাথে ল্যাটারাল ওয়াল এই দুইটা ওয়ালই যাবে। আর যদি সেই রুগীর পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি লেফট সার্কামফ্লেক্স আর্টারির কন্টিনিউশন হয়, তাহলে সেক্ষেত্রে তার পোস্টেরিয়র ওয়ালটাও যাবে। যদি সেই রুগীর পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি লেফট সার্কামফ্লেক্স আর্টারির কন্টিনিউশন না হয়ে রাইট করোনারি আর্টারির এই ব্রাঞ্চের কন্টিনিউশন হয়, তাহলে তার পোস্টেরিয়র ওয়াল ভালো থাকবে, যা হয় হবে আর কি। ওকে, এবার আসি শুধু লেফট করোনারি আর্টারিতে এই জায়গাটা একটা ব্লক হয়েছে, শুধু এইখানে ব্লক হয়েছে, শুধু এখানে ব্লক হয়েছে। লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটি যদি ব্লক হয়, তাহলে শুধু তার এন্টেরিয়র এমআই হবে। এই এন্টেরিয়র এমআই বলতে হলে বোঝাচ্ছি এন্টেরিয়র সেপ্টাল, আমরা সংক্ষেপে লিখি এন্টেরিয়র সেপ্টাল। এরপরে আসি যে শুধুমাত্র যদি লেফট সার্কামফ্লেক্স আর্টারি এই জায়গাটায় ব্লক হয়, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, শুধুমাত্র লেফট সার্কামফ্লেক্স আর্টারি যদি ব্লক হয়, তাহলে তার ল্যাটারাল ওয়ালে যাবে, অর্থাৎ ল্যাটারাল ইসকেমিয়া হবে। আমরা এরপরে তৃতীয় ধাপে জানবো যে কোন ওয়ালের কোন লিডের কি সমস্যা হয়। আমরা আগে জেনে নেই তৃতীয় ধাপে যে লেফট সার্কামফ্লেক্স আর্টারিতে যদি ব্লক হয়,
তাহলে তার শুধুমাত্র ল্যাটারাল ইসকেমিয়া হবে বা ইনফাকশন হবে। গেল। এরপরে আসি আমরা এই যে রাইট করোনারি আর্টারি, যেটা যদি কারোর রাইট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্কে অবস্ট্রাকশনটা হয়, সাবিয়া ইসলাম অফ রাখো। রাইট করোনারি আর্টারি যদি কারোর অবস্ট্রাকশন হয় তাহলে তার কি হবে? প্রথমেই আসি, তার রাইট ভেন্ট্রিকুলে অবস্ট্রাকশন হবে, অর্থাৎ আচ্ছা আরভি, এটাকে বলা হয় আরভি ইনফাকশন। আমি একটু কারেকশন করে নেই নিজেকে। এই যে মার্জিনাল ব্রাঞ্চটা, এই মার্জিনাল ব্রাঞ্চটা রাইট ভেন্ট্রিকুলকে সাপ্লাই দেয়, মানেটা কি আসলে? রাইট ভেন্ট্রিকুলটা হলে আসে কোথায়? রাইট ভেন্ট্রিকুল হার্টের কোন পার্ট গঠন করে সেটা আসলে একটা বলা হয়নি আমার। রাইট ভেন্ট্রিকুল মেইনলি ফর্ম দ্য ইনফিরিয়র ওয়াল of the heart. I repeat again, right ventricle supplied by marginal branch. আমার বলা দরকার হলে রাইট ভেন্ট্রিকুল হার্টের কোন অংশটা গঠন করে? রাইট ভেন্ট্রিকল মেইনলি ফর্ম ইনফিরিয়র ওয়াল অফ দ্য হার্ট and partly right lateral. Right lateral. ওকে, তাহলে the right coronary artery-তে এই মেইন ট্রাঙ্কে যদি অবস্ট্রাকশন হয় তাহলে তার কি হবে? আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে যেটা হবে সেটা হলো ইনফিরিয়র এমআই হবে, অর্থাৎ ইনফিরিয়র ওয়ালে তার ইনফাকশন হবে। অর্থাৎ এটাও এখানে অবস্ট্রাকশন হওয়া মানে তো অবশ্যই এখানে অবস্ট্রাকশন হয়ে গেল, ইনফিরিয়র ইসকিমিয়া বা ইনফাকশন হয়ে গেল। আর যদি এই পেশেন্টের ক্ষেত্রে যার রাইট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্ক অবস্ট্রাক্ট হয়ে গেল, সরি, তার এই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যদি রাইট করোনারি আর্টারির কন্টিনিউশন হয়ে থাকে তাহলে তার পোস্টেরিয়র ওয়ালটাও যাবে। সবই ক্যালকুলেশনের ব্যাপার। তার পোস্টেরিয়র ওয়ালটাও ইনফাক্ট হয়ে যাবে। তাহলে আবার বলি, রাইট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্ক যদি অবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে প্রথমেই যাবে ইনফিরিয়র ওয়াল, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুল। মুস্তাহিদ আবরার, অদিতি, তার এই ফারহামি আনিসুর রহমান, বাবা তুমি নিজেকে বন্ধ রাখো। এখানে কিভাবে যে মিউট করতে হয় সবাইকে, আস্ক টু আনমিউট। স্যার কাউকে কো-হোস্ট বানাই দিলে সে তো মিউট করে দিতে পারে। কে বলছো তুমি? রাদিয়া না কে বলছো? জি স্যার। আচ্ছা তোমাকে আমি কোহেস্ট দেখি বানাই, কিভাবে বানাতে হয় দেখি। স্যার আমাকে বানানোর দরকার নাই, কোনো ছেলেকে বানান। কই মেক হোস্ট, রিমুভ, রিপোর্ট ও হাইড নন ভিজিবল, কোথায় আছে গো বলো তো? জানো তোমরা কেউ? স্যার অলরিন মেবি বলতে পারবে, ওকে আছে ক্লাসে। অলরেডি আছো এখানে? আমি তো নতুন আসলে, এখনো নিজেকে এক্সপার্ট করে গড়ে তুলতে পারিনি। মেক হোস্ট, তোমাকে যদি আমি হোস্ট বানিয়ে দেই তাহলে আমার এটা ক্লাস নিতে অসুবিধা হবে না? স্যার হোস্ট না, এটা কো-হোস্ট মনে হয় অপশন কো আছে। হোস্টের কোনো অপশন তো আমি এখানে তোমার ওখানে করার পরে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাব, শেখার তো বয়স শেষ নাই, অসুবিধা নাই। কালকে দেখি সারাদিনের ট্রেনিং নিয়ে নেবো। তোমরা আপাতত নিজেদেরকে মিউট রাখো। ওকে, কি বলতেছিলাম? বলছিলাম খুব গুরুত্বপূর্ণ জিনিসই বলছি আসলে। এই রাইট করণ এর বলতে যে ধৈর্য থাকে না এবং আস্তে আস্তে বলা লাগে। রাইট করোনারি আর্টারি যদি মেইন ট্র্যাক অবস্ট্রাক্ট হয়ে যায়, অক্লুশন হয়ে যায়, তাহলে প্রথমেই যেটা যাবে ইনফিরিয়র ওয়াল অফ দ্য হার্ট, তার মানে রাইট ভেন্ট্রিকুলটা গেল। আর তার পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যদি এই রাইট করোনারি আর্টারির কন্টিনিউশন হয়ে থাকে ওই রোগীর ক্ষেত্রে, তাহলে তার পোস্টেরিয়র ওয়াল, ট্রু পোস্টেরিয়র ওয়াল যেটা একদম পেছন দিকে আছে সেটা গেল। তাহলে ইনফিরিয়র ওয়াল গেল আর পোস্টেরিয়র ওয়াল গেল, যদি রাইট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্কটা যায়, এই জায়গাটা যায়, গেল। আমরা আগাই।
এখন আসি যে রাইট কর্নারি আর্টারির এই জায়গাটা গিয়েছে, অর্থাৎ মার্জিনাল ব্রাঞ্চ যেটা সেই জায়গাটা গিয়েছে। তাহলে আমরা একটা মার্জিনাল ব্রাঞ্চ দেই। মার্জিনাল ব্রাঞ্চ যদি আমরা এখানে অক্লুডেড হয়ে যায় তাহলে তার কি হবে? তার শুধু ইনফিরিয়র ওয়াল যাবে, শুধু ইনফিরিয়র ওয়াল যাবে, ইনফিরিয়র এমআই হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তার জাস্ট এই জায়গাটা গেছে, এই যে পোস্টেরিয়র কন্টিনিউশন অফ দ্য রাইট কর্নারি আর্টারি, এই জায়গাটা শুধু এইখানে অবস্ট্রাক্ট হয়েছে, অক্লুডেড হয়েছে, তাহলে কি হবে? যদি ওই পেশেন্টের পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা পোস্টেরিয়র সালকাসে থাকে সেইটা এই আর্টারিয়াল ব্রাঞ্চের কন্টিনিউশন হয়ে থাকে, তাহলে তার পোস্টেরিয়র এমআই হবে। এবং এই পোস্টেরিয়র এমআইটাকে বলা হয় ট্রু পোস্টেরিয়র এমআই। কিছু কিছু শব্দ আছে নতুন নতুন চলে আসে, ট্রু, ফলস, হ্যান স্যান, তোমরা আপাতত ট্রু ফুরু বাদ দাও, কিন্তু তাহলে এটাকে বলা হয় ট্রু পোস্টেরিয়র এমআই। পোস্টেরিয়র এমআই, কারণ কি এটা পোস্টেরিয়র ওয়ালকে, শুধুমাত্র পোস্টেরিয়র ওয়ালকে ইনভলভ করছে, এই জন্য বলা হয় ট্রু পোস্টেরিয়র ওয়াল এমআই। তার মানে দুনিয়ায় কিন্তু ফলস পোস্টেরিয়র এমআই বলে কোনো শব্দ নাই। তাহলে posterior MI may be associated with the other part infarction of other wall। তখন তখন বলি যে ইনফাকশন অফ ইনফিরিয়র এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন, অর্থাৎ পোস্টেরিয়র ওয়ালে এখানে যেমন বললাম যে ইনফিরিয়র এমআই হয়েছে, সাথে পোস্টেরিয়র ওয়ালও এমআই হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় ইনফিরিয়র মাইক্রোডিয়াল ইনফাকশন উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। এটাকে বলা হয় ইনফিরিয়র মাইক্রোডিয়াল ইনফাকশন, ইনফিরিয়র এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। আর এইখানে আমরা কি বলবো এটাকে বলা হয় ট্রু পোস্টেরিয়র এমআই, অর্থাৎ এই পোস্টেরিয়র এমআইটা খুবই সত্য, এবং এই পোস্টেরিয়র এমআইটা শুধুমাত্র সেই আর্টারিকেই ব্লক করার জন্যই হয়েছে যে আর্টারিটা শুধু ওই পোস্টেরিয়র ওয়ালেই সাপ্লাই দেয়, এবং এর সাথে আর কোনো ওয়ালের কোনো ইনফাকশন নাই, এজন্য এটাকে বলা হয় ট্রু পোস্টেরিয়র এমআই। এখন আমরা আমাদের জ্ঞানের তৃতীয় লেভেলে আসব। সেই তৃতীয় লেভেলে আসলে আমরা জানবো যে এই যে আমরা বাম পাশে যেগুলো রেখেছি এর সাথে আমাদের ইসিজির কেটে দেই, ইসিজির সম্পর্কটা কি। আসি এখন, এটা কি দিয়েছিলাম? আচ্ছা, এটাতে আগে বলি। প্রথমে বলি যে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, যেটা আমরা বলেছিলাম, এইখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে ইসিজিতে যে এন্টেরিয়র এমআইটা পাবো সেটাকে আসলে মূলত বলা হয় এন্টেরিয়র সেপ্টাল এমআই। সেখানে লিড V1 থেকে তোমরা একবার এটাকে নোট করে রাখতে পারো, আমি যা বলছি একবার ডেভিডসনের কথা বলছি, কোনো ভুল নাই। অফ রাখো। লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এই জায়গায় যদি অবস্ট্রাক্ট হয় তাহলে হার্টের এন্টেরিয়র ওয়ালে যাবে, ইনফেকশনটা হবে, এবং সেক্ষেত্রে আমরা সিএস লিড যেটা V1 2 3 4 5 6 পর্যন্ত আছে আমরা জানি, সেখানে V1 থেকে V4 পর্যন্ত ইনফেকশনের ফিচার পাবো, অর্থাৎ ওই যে প্যাথোলজিক্যাল কিউ, এসটি সেগমেন্ট ইলিভেশন, কিউ ওয়েভ ইনভার্সন ইত্যাদি। আচ্ছা, আর যদি শুধুমাত্র লেফট সার্কামফ্লেক্স আর্টারি অর্থাৎ শুধুমাত্র এই জায়গাটা ব্লক হয়ে গেছে তাহলে আমরা ল্যাটারাল ইসকিমিয়া পাবো, অর্থাৎ ল্যাটারাল ওয়ালকে রিপ্রেজেন্ট করে আমার লিড 1 অর্থাৎ স্ট্যান্ডার্ড লিড 1 এবং AVL, এই দুইটা 1 AVL। তাহলে আমরা বলে ফেললাম লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং হলে এন্টেরিয়র সেপ্টাল এমআই হবে, অর্থাৎ V1 থেকে V4। আর লেফট সার্কামফ্লেক্স আর্টারি যদি অবস্ট্রাক্ট হয় তাহলে ল্যাটারাল ইসকিমিয়া হবে, ল্যাটারাল ওয়ালকে দেয়, সেখানে কি পাবো 1 AVL এ ইনফাকশনের সাইন পাবো। আর যদি এই দুইটা ব্রাঞ্চেরই একবারে ট্রাং অর্থাৎ যেখান থেকে আসছে এই জায়গাটা যদি অবস্ট্রাক্ট হয় তাহলে কি হবে, এই যে লেফট সার্কামফ্লেক্স আর্টারির ট্রাং, তাহলে তার এন্টেরিয়র ওয়াল এবং ল্যাটারাল ওয়াল দুইটাই যাবে, পোস্টেরিয়র ওয়াল যেতেও পারে নাও পারে, পোস্টেরিয়র ওয়ালটা আপাতত এই ক্ষেত্রে আমি একটু বন্ধ রাখি, অফ রাখি। ধরে নিচ্ছি যে লেফট কর্নারি আর্টারির মেইন ট্রাঙ্ক থ্রম্বোসিস হলে তার এন্টেরিয়র এবং ল্যাটারাল ওয়াল দুটাই গেল, এবং এই যে গেল এই যাওয়াটাকে বলা হয় এক্সটেন্সিভ, সংক্ষেপে লিখলাম এক্সটেন্সিভ
এন্টেরিয়র এমআই। এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন থাকে। তাহলে কোথায় কোথায় যাবে? লিড V1 থেকে V6 সব জায়গায় তার ইনফ্রাকশনের সাইন থাকবে, সাথে ল্যাটারাল ওয়াল অর্থাৎ স্ট্যান্ডার্ড লিড 1 এবং AVL এই পুরা জায়গাটা জুড়েই তার ইনফ্রাকশনের ফিচার থাকবে ইসিজিতে। আমি আবার একটু বলি, লেফট করোনারি আর্টারির মেইন ট্রাঙ্কে যদি যায়, মানে অবস্ট্রাক্ট হয়, তাহলে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং এবং লেফট সার্কামফ্লেক্স আর্টারি দুটাতেই তো অবস্ট্রাক্ট হয়ে গেল, ইস্কিমিয়া হয়ে গেল ওই টেরিটরিতে, অর্থাৎ অ্যান্টেরিয়র ওয়াল এবং ল্যাটারাল ওয়াল দুটাই গেল। এই যাওয়াটাকে বলা হয় এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। সেক্ষেত্রে এন্টেরিয়র সেপ্টাল গেল, পুরা এন্টেরিয়র ওয়াল গেল, ল্যাটারাল ওয়ালও গেল। V1 থেকে V6 সাথে স্ট্যান্ডার্ড লিড 1 এবং AVL সব জায়গায় ইনফ্রাকশন পাওয়া যাবে। তাহলে আমরা লেফট কর্নারি আর্টারিটা বলে ফেললাম। এবার আসি রাইট কর্নারি আর্টারি। মূলত রাইট কর্নারি আর্টারি এই যে মার্জিনাল ব্রাঞ্চটাই বেশিরভাগ যায়, এবং এইখানে যদি অবস্ট্রাক্ট বা অক্লুড হয়, তাহলে যেটা পাবো এটাকে বলা হয় ইনফিরিয়র এমআই। কই সেটা? মার্জিনাল, এই যে ইনফিরিয়র এমআই। ইনফিরিয়র এমআই হলে আমরা পাবো সাইন অফ মানে ইসিজি ফিচার পাবো কোথায়? লিড 2 স্ট্যান্ডার্ড লিড, এটা লিড 2, লিড 3 এবং AVF। ব্যাস, এটা আমরা সবাই জানি। এই জায়গাটা যদি যায়, এখন যদি এই জায়গাটা যায় তাহলে কি হবে? একটু ঝামেলা। আমি এই জায়গাটা পরে বলছি, লাস্টে বলছি। আমি এই জায়গাটা বলে আসি, অর্থাৎ রাইট কর্নারি আর্টারির মেইন ট্রাঙ্ক এটা গেছে, গেলে কি হবে? রাইট কর্নারি আর্টারির মেইন ট্রাঙ্ক গেলে কি হবে? ইনফিরিয়র এমআই হবে। এই যে এই ব্রাঞ্চটা যাচ্ছে, ইনফিরিয়র এমআই হবে। তাহলে আমরা ইনফিরিয়র এমআই এর ফিচার তো অলরেডি এখানে শিখে গেছি, এটাই আমরা এখানে পাবো। খুব ভালো কথা। আর পোস্টেরিয়র ওয়ালে যদি যায়, অর্থাৎ এখানে অবস্ট্রাক্ট হওয়া মানে এই জায়গায় চলে যাওয়া। ওকে, এখন আমরা এই পোস্টেরিয়র এমআই ট্রু পোস্টেরিয়র, অর্থাৎ শুধুমাত্র যখন এইখানে ব্লক হবে অথবা এই জায়গায় ব্লক হবে, শুধু পোস্টেরিয়র ওয়াল যাবে। তাহলে পোস্টেরিয়র ওয়াল ইনফ্রাকশনের একটা আলাদা ফিচার আছে, সেই ফিচারটা শুধু পোস্টেরিয়র ওয়াল এমআই এর ক্ষেত্রে হতে পারে, অথবা অন্য কোনো এমআই এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। অর্থাৎ পুরা আজকের এই পুরা যে আমি যে কথাটা এখন বলছি, সব কথা শেষ হবে এই পোস্টেরিয়র ওয়াল এমআই দিয়ে। পোস্টেরিয়র ওয়াল এমআই দিয়ে একটা ভেজাল। দেখো, আমরা যে ইসিজি লিড গুলো ব্যবহার করি সেগুলো আমাদের বুকের সামনে বরাবর, অর্থাৎ আমাদের বডির এন্টেরিয়র অ্যাসপেক্ট বরাবর, এন্টেরিয়র ল্যাটারালি এটা প্লেস করা থাকে, সামনের দিকে লিড গুলো বসানো থাকে। আমাদের পেছন দিকে কিন্তু, মানে আমাদের পিঠের দিকে কোনো লিড বসানো নাই। এখন আমরা এই মুহূর্তে কথা বলছি কি নিয়ে? যে হার্টের পোস্টেরিয়র ওয়ালে এমআই হয়েছে। তা হার্টের পোস্টেরিয়র ওয়াল মানে কি? আমরা যদি এখানে একটু হার্টটা আঁকানোর চেষ্টা করি, মানে জাস্ট এটা একটা হার্ট মনে করলাম, এইটা হলো আমার এটা হলো এন্টেরিয়র ওয়াল, আর এইটা হলো পোস্টেরিয়র ওয়াল। আমরা যে লিড গুলো বসিয়েছি চেস্টে, এই বরাবর আমরা চেস্টে লিড গুলো বসিয়েছি, আমরা এই দিক থেকে তো কোনো লিড বসাইনি। তাহলে হার্টের এই পোস্টেরিয়র ওয়ালে যদি এখন এমআই হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় আছে। এখন তুমি চেস্টের এই লিড গুলো এন্টেরিয়র থেকে তুলে পোস্টেরিয়র পেছন দিকে লাগাও। হ্যাঁ, সেটা লাগানো যায়, অনেক ক্ষেত্রে লাগানো হয়ও। পোস্টেরিয়র ওয়াল এমআই হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য পোস্টেরিয়র ওয়ালে লাগানো যেতে পারে। তো সেটা সেটা খুব বেশি কনভিনিয়েন্ট না, সেটা খুব বেশি প্র্যাকটিক্যাল না। বরং এমন কোনো বিদ্যা বুদ্ধি কি আমাদের ঘটে আছে যে পোস্টেরিয়র ওয়ালের এমআই হয়েছে, সেটা আমরা এই এন্টেরিয়র চেস্ট ওয়ালে যে লিড গুলো লাগানো আছে সেই লিডের কোনো ফিচার দেখে বলে দিতে পারবো যে এই পেশেন্টের পোস্টেরিয়র ওয়ালে একটা এমআই হয়েছে? আমাদের নিশ্চয়ই কিছু বিদ্যা বুদ্ধি অর্জন করতে হবে। একটু কঠিন, কঠিন না, সহজ, সেটাই বলবো এখন। পেশেন্টের পোস্টেরিয়র ওয়ালে এমআই হয়েছে, আমরা এন্টেরিয়র চেস্ট ওয়ালে লাগানো লিড দেখে কিভাবে বুঝবো? আসলে একটা মিরর ইমেজ তৈরি হয়। আমি একটু অ্যাকুট এমআই হলে ইসিজিতে কি পাই সেটা একটু আঁকাই, চেষ্টা করি আঁকানোর। ইসিজিতে পি একটা ডিপ কিউ হয়ে গেল, তারপরে এটা বাঁকা হয়ে গেল, এটা হলো এসটি এলিভেশন গেল, তারপরে একটা টি ওয়েভ ইনভার্সন গেল, এই না? এইটাই হলো আমার একটা, মনে করো যে এন্ট্রির ওয়ালে এমআই হয়েছে V2, 3, 4 এরকমই একটা জিনিস চলে আসে। কি আসে? একটা ডিপ কিউ, তারপর এইটা হলো এসটি সেগমেন্ট এলিভেশন, আর এইটা হলো টার্মিনাল টি ওয়েভ
ইনভার্সন, আমি নিচের দিকে অ্যারো দিয়ে ইনভার্সন বোঝাই সাধারণত। তাহলে এই যে জিনিসটা আমি আঁকালাম এবং আমরা এটা পাই, কোথায় পাই? যখন আমার এই এন্টেরিয়র বা এন্ট্রোল্যাটারাল ওয়ালে যখন ইনফাকশন হয় তখন এরকমই হয়। কিন্তু যখন রুগীটার পেছনের ওয়ালে একটা ইনফাকশন হলো, তখন আমার এই এন্টেরিয়র সিস্টলে যে লিডগুলো লাগানো আছে সেগুলো কি ধরনের ফিচার আসবে? ওই ফিচারটাই আসবে, তবে উল্টা করে, অর্থাৎ মিরর ইমেজ হবে। এই জিনিসটা জাস্ট উল্টা ভাবে আমার কাছে আসবে এন্টেরিয়র সিএস ওয়ালে। যদি আমি পোস্টেরিয়র দিকে, আমার পিঠের দিকে যদি সিএস লিড গুলো পেছনের দিকে লাগাই, তাহলে এইরকমই ফিচার পাবো। যেহেতু আমি পেছন দিকে লাগাবো না, বরং সামনের দিকে যেগুলো লাগানো আছে ওগুলো দিয়েই আমি বুঝতে চাইবো, সেক্ষেত্রে এই জিনিসটার একটা মিরর ইমেজ, অর্থাৎ উল্টা একটা ইমেজ আসবে। তো উল্টা ইমেজটা আমরা আঁকাই। প্রথম পিটা ইনভার্টেড, তারপর একটা টোয়াল আর, এই যে এখানে যে ডিপ কিউ ছিল, এই ডিপ কিউটা নিচে উপরের দিকে উঠে আর হয়ে যাবে, হয়ে গেল। তারপরে ইএসটি সেগমেন্ট, ওখানে যে এলিভেশন ছিল, এই এলিভেশন ছিল, এখানে এসটি সেগমেন্টটা ডিপ্রেশন হয়ে যাবে, যদি আমি ভালো করে আঁকাতে পারি আর কি। এই যে এরকম হয়ে গেল। ওখানে টার্মিনাল টি ওয়েভটা ইনভার্সন ছিল, এখানে কি হবে? আপরাইট হবে, টিটা এই যে আপরাইট হয়ে গেল, বাস। অর্থাৎ আমরা এন্টেরিয়র সিয়াস লিড বলতে এখানে বোঝাচ্ছে V1 2 3, V1 থেকে V3 V4 3 পর্যন্তই দেই। V1 2 3 তে আমরা এরকমই একটা ইসিজি ফিগার পাবো। এটাকে আমাকে ডেসক্রাইব করতে হবে। আমরা অবশ্যই সাধারণত V1 এ, লিড V1 এ কিন্তু কোনো আর ওয়েভ পাই না। সাধারণত V1 এ কোনো পি ওয়েভও আমরা পাই না, কোনো কিউ ওয়েভও পাই না। ছোট্ট একটা আর ওয়েভ পাই এবং একটা ডিপ এস ওয়েভ পাই। এটা আমি V1 এর কথা বলছি। V1 এ সাধারণত কোনো আর ওয়েভ পাই না, যদি পাই তো খুব মিনিমাম একটা আর ওয়েভ পাই। অর্থাৎ V1 এ আর ওয়েভ পাবো না, এটাই আমাদের রুলস। ওকে। কিন্তু যখন পোস্টেরিয়র ওয়ালে এমআই হবে, তখন দেখো V1 এ একটা লম্বা একটা টল একটা আর ওয়েভ পেয়ে গেছি, এটাকে বলা হয় টল আর ইন V1, টল আর ইন V1। রংটা চেঞ্জ করে নেই, তাহলে ভালো হবে। কি পাবো? টল আর ইন V1। এইটা হলো 1 নাম্বার পয়েন্ট ইন ফেভার অফ পোস্টেরিয়র ওয়াল ইনফার্কশন। আমরা V1 এ কোনো আর ওয়েভ নর্মালি পাই না, তো পাইলে খুব মিনিমাম একটা পেলেও পেতে পারি। অথচ সেখানে আমরা লম্বা একটা আর ওয়েভ পেয়ে গেলাম, এটাকে বলা হয় টল আর ইন V1। খুবই প্যাথোলজিক্যাল, খুবই ক্লিনিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে লিড V1 2 3 কথাই বলছি, ইএসটি সেগমেন্ট ডিপ্রেশন, নিচের দিকে আরো মানে ডিপ্রেশন। এই যে দুইটা ফিচার মূলত, এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং টল আর ইন V1, এসটি সেগমেন্ট ডিপ্রেশন ইন V1 2 3। এই দুইটার কম্বিনেশন দিয়েই আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এই পেশেন্টের পোস্টেরিয়র ওয়ালে, অর্থাৎ এই জায়গাটা তার ইনফেকশন হয়েছে। তাহলে আমরা এইভাবেই ইসিজির ফিচার থেকে বলতে পারবো যে হার্টের কোন এলাকায় কোন এরিয়াতে ইনফেকশন হয়েছে, আর সেখান থেকে আমরা বলতে পারবো যে হার্টের কোন কর্নারি আর্টারির কোন ব্রাঞ্চ বা কোন কর্নারি আর্টারির মেইন ট্রাঙ্কটা গেল। আমি চেষ্টা করলাম আমার মতো করে, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। হুম। স্যার এই যে আপনি যে ফাইন্ডিংস গুলা বললেন, ওগুলা হচ্ছে আমরা কোন কোন লিডে দেখবো? এটা কি হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো কিছু আছে যে আমরা এই পোস্টেরিয়র এমআর জন্য এটা, বা হচ্ছে অ্যান্টেরিয়র এমআর জন্য এই লিড তাই তো তখন বললাম। মনে গুলা? করো তুমি তো লিড দেখেই যাবে, তুমি তো লিড সব তুমি যখন একটা ইসিজি লিড করবে, তখন বাম হাত থেকে শুরু করে ডান হাত পর্যন্ত প্রত্যেকটা লিডই তোমাকে দেখতে হবে। এখন দেখার সময়
মনে করো যে লিড স্ট্যান্ডার্ড লিড 2 তে একটা ইনফ্রাকশনের মতো সাইন পেয়েছো, 3 তে পেয়েছো। যখন তুমি 2 এবং 3 তে পেয়ে গেলে তখন তোমার অবশ্যই জানতে হবে যে 2 3 তে যখন পাইছি তখন আমি নেক্সট কোনটা দেখবো, এভিএফ দেখবো নিশ্চয়ই। তখন আমি এভিএল ও দেখবো, কিন্তু এভিএলটা আমার টার্গেট পয়েন্ট না। আমার লিড 2 এবং 3 যখন হয়ে গেল তখন আমার লিড এভিএফ এ যেতে হবে। আবার ল্যাটারাল স্কিম ইনফ্রাকশনের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড লিড 1 এ যদি আমি একটা কিছু পেয়ে যাই অ্যাবনর্মাল, তাহলে আমি প্রথমেই দেখবো 1 এর সাথে কে যায়, এভিএল যায়। আমরা অন্য জায়গায়ও দেখবো, তবে 1 এর সাথে কিছু 1 এ কিছু পাইলে এভিএল এ যাবো, অথবা এভিএল এ কিছু পেলে 1 এ যাবো। অর্থাৎ পেয়ারিং, কালেকটিভ, মানে কিছু কিছু লিড মিলে একসাথে মিলে কিছু একটা সেন্স তৈরি করছে ইসিজি। আসলে আমি এই জায়গায় বোঝাতে চাইছি যে কোন লিডের সাথে কার সম্পর্ক। আর কয়েকটা লিড মিলে তুমি যখন একটা সেন্স তৈরি করলে তখন তোমাকে বুঝতে হবে যে হার্টের কোন ওয়ালটা গেল আর সেই ওয়ালে কোন ব্রাঞ্চটা সাপ্লাই দেয়। এখন আমি এখানে যেগুলো বলেছি এগুলো একবার ঠাটা মুখস্থ করে ফেলতে পারো, তোমার বইতে বলো, টেক্সট বুকে, গাইড বলো, এই জিনিসগুলোই আছে। তোমাকে এখন যেটা করতে হবে, আচ্ছা আমি আরেকটা পেজ নেই। তুমি যেটা জানতে চাচ্ছ সেটা হলো, স্যার দাঁড়াও হ্যালো আমি স্যার কথা কথা শেষ, ওর কথাটা শেষ করিনি, তারপর তোমার কথা শুনছি। আহ। এন্টেরিওসেপ্টাল যে ওয়াল, এন্টেরিওসেপ্টাল ইনফাকশন, সেখানে V1 থেকে V4 গেল। তারপর হলো ল্যাটারাল, সরি ল্যাটারাল বলতে এন্টেরিও ল্যাটারাল, আমি একটা জিনিস ওখানে মিস করে এসেছি, এটা গেল হয় এন্টেরিও ল্যাটারাল। সেটা হলো V5 V6 AVL 1 AVL বলে আর কি, 1টা আগে লিখতে হতো, এন্টেরিও ল্যাটারাল। আরেকটা হলো এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই, সেটা হচ্ছে V1 থেকে V6, তারপর স্ট্যান্ডার্ড রিড 1 AVL। আরেকটা আছে হাই ল্যাটারাল, আছে তো অনেক কিছু, হাই ল্যাটারাল, সেখানে হলো AVL লিড 1, অর্থাৎ লিড 1 AVL, এই এক গ্রুপ গেল। এবার হলো ইনফিরিয়র এমআই, এগুলো সব বললাম হচ্ছে লেফট কর্নারি আর্টারির টেরিটরি নিয়ে। এবার আসি ইনফিরিয়র এমআই কখন হবে, যখন স্ট্যান্ডার্ড লিড 2 3 AVL, এটা গেল। আচ্ছা, আর হলো পোস্টেরিয়র এমআই, যেটা বলতেছিলাম, পোস্টেরিয়র এমআইটা হলো টল আর ইন V1 আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন ইন V1 টু V3। আবার বলি, এন্ট্রোসেপ্টাল হচ্ছে V1 টু V4। এন্টেরিয়র ল্যাটারাল, এটাকে বলা হয় এন্টেরিয়র ল্যাটারাল অর্থাৎ ল্যাটারাল ওয়াল এবং এন্টেরিয়র ওয়ালের ল্যাটারাল পোর্শন মধ্যে লেফট ল্যাটারাল পোর্শন V5 6 1 AVL। আর এক্সটেন্সিভ এন্টেরিয়র অর্থাৎ এই দুটার কম্বিনেশনকে বলা হয় এক্সটেন্সিভ এন্টেরিয়র। আর হাই ল্যাটারাল, একদম ল্যাটারাল পোর্শন, মানে ল্যাটারাল পোর্শন একদম এক্সিলা বরাবর ওইদিকে, সেটা হলো 1 AVL। এরা সবাই মিলে হচ্ছে আলটিমেটলি কি হলো, টেরিটরি অফ লেফট করোনারি আর্টারি। আর এই পাশে ইনফিরিয়র এমআই 2 3 AVF, ইনফিরিয়র এমআই। আর পোস্টেরিয়র ইনফাকশন যদি আমার পোস্টেরিয়র এমআই যেটা বলবো সেটা 12 আর ইন V1 এসটি ডিপ্রেশন V1 V3। আর একটা আছে আরভি ইনফাকশন, এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি তাহলে বলতে চাই না কোনোদিন, তোমরা যারা পড়তে চাও পড়ে নিও, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আরভি ইনফাকশন কখনোই লাগবে না। নেক্সট প্রশ্ন করো, যে কথা বলতে চাচ্ছিলে। হ্যাঁ তাহমিনা। স্যার আসলে আপনি মার্জিনাল ব্রাঞ্চ যেটা সেটা বলছেন রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ, হ্যাঁ আর আমরা যে আগে পড়ছিলাম সেটা লেফট করোনারি আর্টারিরও একটা মার্জিনাল ব্রাঞ্চ আছে। এখন মার্জিনাল ব্রাঞ্চের মানে পাশে কি লিখে দেওয়া থাকবে সেটা কি রাইট নাকি লেফট? হ্যাঁ অবশ্যই লিখে দেওয়া হবে। কিছু কিছু ব্রাঞ্চ তো এই জায়গাটা তো মনে করো এখানে তো কোনো নামই নাই। লেফট একটা মার্জিনাল ব্রাঞ্চ আছে, হ্যাঁ আছে। জি স্যার। আবার রাইটও একটা আছে, তাহলে এগুলো কোনো নামই নাই, এটা তো কোনো নামই নাই মনে হয় যতদূর জানি। মূলত তুমি এটা স্যার নিয়ে আরেকটা একটা ধারণা রেখে দিলে, একটা এরকমই ঘটনাটা আসলে। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন, যে আমরা যেটা পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে যে ইসিজিটা দেখলাম সেখানে পি ওয়েভ এর পরে উপর দিকে যেটা উঠছে, সাধারণত স্যার পি ওয়েভ এর পরে আমরা কিউ ওয়েভ চিন্তা করি, তাহলে হুম সেটাকে আমরা আর কেন বলছি? কোনটা, এইটা কথা বললে ঠিক বুঝতে পারছি তোমার কথা বুঝতে। লিড V1 এর কথা বলছিলাম। লিড V1 এ আমরা নর্মালি একটা V1 এ কোনো পি থাকে না,
V1 এ কোনো পি থাকে না, ওখানে কোনো কিউ থাকে না, থাকেটা কি আসলে? কিউটাই উপরের দিকে চলে গেল আর ডিপ একটা এস চলে আসলো নিচে, তারপর এরকম যে এই, ঠিক আছে, এরকম হয়ে গেল। এখন এই লিডটাই আমার একটা এমআই হবে, মাইক্রোডের ইনফ্রাকশন হচ্ছে ওই লিডে, মানে ওই লিড মানে ওই লিডের টেরিটরিতে। এইটা বলার আগে আমরা একটা এমআই এর একটা ফিচার রাখাই, একটা যে কোনো লিডে একটা এমআই যখন হয় তখন কেমন হয়, একটা পি তো পি এর জায়গায় থাকলো, ডিপ কিউ থাকলো, একটা এসটিটা বড় হয়ে গেল গেল এবং এইটা হলো টার্মিনাল টি ওয়েভ ইনভার্সন। এরকমই তো আমাদের একটা ইএমআই তে এরকম পাই। এই ঘটনাটাই আমাকে এই V1 এ লাগাতে হবে। লাগাও, দেখো তো পি, এখানে তো পি থাকেই না, সুতরাং পি আর আমার দেওয়ার দরকার নাই। যে নর্মালি আমরা এখানে কিছুই পাই না, কিন্তু এই যেখানে কিছুই পাই না অর্থাৎ কোনো আর পাই না, সেই জায়গাটায় একটা ডিপ কিউ হয়ে গেছে। এবং ডিপ কিউ হয়ে গেছে মানে কি, আমি তো একটু আগে বললাম যে আমার মিরর ইমেজ চিন্তা করতে হবে। অর্থাৎ এইরকম একটা ঘটনা যদি এন্ট্রির ওয়ালে যখন ইনফেকশন হয় তখন এন্ট্রির সিএস লিড আমি এরকমই পাই। কিন্তু এইরকম ঘটনা আমার পোস্টেরিয়র সিএস লিড, পোস্টেরিয়র ওয়ালে হয়েছে, আর সেই জিনিসটাকে আমি এন্টেরিয়র ওয়ালে প্লেস করা সিএস লিড দিয়ে দেখতেছি। তার মানে এই জিনিসটাকে জাস্ট উল্টায় দাও, তুমি এই জিনিসটাকে জাস্ট উল্টায় দাও। তাহলে জাস্ট উল্টায় দিলে কি হবে, এই জিনিস এই পোর্শনটা উপরের দিকে যাবে, তো যাও উপরের দিকে যাও, এই যে উপরের দিকে চলে গেল। আর এই জিনিসটা নিচের দিকে চলে আসবে, আর একবার নিচের দিকে চলে আসে, এই গেল। দেখো এইটাকে উল্টায় দাও শুধু, আর টিটা টিটা আপরাইট থাকবে, এটাও খুব গুরুত্বপূর্ণ ফিচার। এই জন্য V1 এ যেখানে আমরা নর্মালি কিছুই পাই না, সেই জায়গাটা একটা টি হয়ে গেল। তোমার প্রশ্ন বোধহয় বুঝতে ভুল হয়েছে। ইসিজিতে পি ওয়েভের পরে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন ইজ কল্ড কিউ and first positive deflection is called R. তাহলে যে লিডে পি এর পরে কোনো কিউ নাই, নর্মালি কিউ নাই, সেই লিডে মনে করে কোনো নেগেটিভ ডিফ্লেকশন ছাড়াই একটা পজিটিভ ডিফ্লেকশন হয়েছে, তাহলে এটাকে আমি কি বলবো? আমরা তো বলেছি, সংজ্ঞায় বলেছি যে পি ওয়েভ এর পরে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন ইজ কল্ড আর ওয়েভ। এখন এই আর ওয়েভ হওয়ার জন্য এর আগে একটা কিউ থাকতেই হবে, এরকম কোনো তো কথা জি কেউ স্যার, বলেনি, বুঝতে পেরেছি। এরকম কথা তো কেউ বলেনি। ডেফিনিশন গুলো খেয়াল করতে হবে। ডেফিনিশন হলো পি ওয়েভ এর পরে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন ইজ কল্ড কিউ, পি ওয়েভ এর পরে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন ইজ কল্ড আর। এই আর এর আগে কিউ থাকতে হবে এমন কথা নেই, আবার কিউ এর পরে আর থাকতেই হবে এমন কোনো কথা নেই। আমরা যখন এমন তো পাই যে পি ওয়েভ গেল কিউ, কিউর পরে এরকম একটা এসে টি হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো আর নাই। তাহলে তুমি বলতে পারো স্যার এটা কি, এটা কি এস ওয়েভ না কিউ ওয়েভ, এটা কি বলবো? আমরা তো সংজ্ঞায় বলেছি পি ওয়েভ এর পরে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন ইজ কল্ড কিউ, কারণ এরপরে আর নাই, আর নাই মানে এস নাই, কিছুই নাই। তাহলে এটাকে তুমি বলতে পারো, এটা একটা কে বলতে পারো, কি বলতে পারো, এটাকে বলতে পারো ডিপ প্যাথোলজিক্যাল বা ডিপ কিউ ওয়েভ, মানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। এটাকে আবার আমরা কখনো কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে বলি কিউএস ওয়েভ। কিউএস ওয়েভ তার কিছু ব্যাপার স্যাপার আছে, থাকবে, যাক না হয় নাই বলি। তুমি বলবা এরকম একটা জাস্ট এরকম যদি আসে কোনো পি আর ওয়েভ নাই, তুমি বলবা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, কথা শেষ। আর যদি বেশি বোঝাতে পারো, বুঝো, তাহলে এটাকে কিউএস ও বলতে পারো, ঠিক আছে? জি স্যার এই যে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার এসটি এলিভেশনের হচ্ছে মিরর ইমেজটা যে এটা হইলো ডিরেক্ট, তাহলে কি এটাকে আমরা এসটি ডিপ্রেশন বলতেছি? হ্যাঁ, এটাকে আমরা ডিপ্রেশন বলতেছি, কারণ আমরা এন্টেরিয়র লিডি যা পাইছি তাই বলবো, বলার পরে এটাকে বুঝাবো যে এটা পোস্টেরিয়র লিডি হয়েছে। আচ্ছা মানে আমরা দেখছি যে যেটা, সেটা আমরা উল্টা করে দেখতেছি আসলে। আমরা ডেসক্রিপশনের সময় বলবো যে টল আর ইন V1 হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই V1 এর পর V1 সহ V1 2 3 তিনটা লিডে ইএসটি ডিপ্রেশন, এই দুইটার কম্বিনেশন মিলেই এই এরকম একটা জিনিস কোথায় হবে, ওই পোস্টেরিয়র ওয়ালে যখন ইনফেকশন হবে তখনই হবে, নরমালি তো এরকম হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা ছেড়ে দেই, শেষ করে দেই প্রথম দিন।
আমরা প্রথম 40 মিনিটের বেশি কথা বললাম। আসলে ওই 40 মিনিট কথা বলে হয় না, যে কোনো সিম্পল জিনিস নিয়ে কথা বলতে গেলেও কথা বাড়তেই থাকে। ঠিক আছে, আজকের মতো শেষ করি। শুভরাত্রি সবাইকে।